দেশে ডায়াবেটিস, হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন ফাস্টফুড জাতীয় হাই ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ। তারা বলছেন এসব খাবারের আসক্তি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে 25 থেকে 30 বছর বয়সেই ডায়াবেটিস, হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন, যা মৃত্যুও ডেকে আনতে পারে। ফারহানা হিরার বিশেষ রিপোর্ট। সপ্তদশ শতাব্দীতে ফাস্টফুডের প্রচলন ঘটে প্রাচীন ঐতিহ্যবাহী নগরী ইটালির রোমে। সহজে বহন এবং কাজের ফাঁকে চট করে খেয়ে নেওয়া যায় এমন ধারণা থেকেই ব্যস্ত মানুষরা তখন লুফে নেয় ফাস্টফুড খাবার। বাংলাদেশে ফাস্টফুডের প্রচলন খুব বেশি দিনের না হলেও এরই মধ্যে শিশু, কিশোর, তরুণ, তরুণী এমনকি বয়স্কদের কাছেও ফাস্টফুড জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্রেন্ডদের সাথে আসলে হ্যাং আউট করা, মিট করা ছাড়া ফাস্টফুডেই বেশিরভাগ বসা হয়। সাময়িক যে আনন্দ দেওয়াটা সেই হিসাবে আমরা অ্যাকচুয়ালি খাচ্ছি। এখন কোনো কিছু করার নেই, কারণ আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই ফাস্টফুড। ডোসা, পিৎজা, পাস্তা অনেক মজা। আমি পাস্তা খাচ্ছি, এটা অনেক মজা। এটা একটা ডেইলি লাইফের পার্ট হয়ে গেছে ফাস্টফুডের সাথে। কিন্তু এসব জনপ্রিয়তার মাঝে লুকিয়ে আছে ভয়ঙ্কর খবর। শরীরে অতিরিক্ত ক্যালোরি, কার্বোহাইড্রেট এবং ফ্যাট তৈরি করে ফাস্টফুড। তাই চিকিৎসকরা বলছেন নিজের অজান্তেই এসব হাই ক্যালোরি, প্রোটিন সম্পন্ন খাবার গ্রহণ করে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ডাক্তাররা যেটা বলেছে সেটা হচ্ছে চর্বিযুক্ত খাবার খাওয়া এবং ধূমপান করার কারণেই আমার এই স্ট্রোকটা হয়েছে। চিকিৎসকরা বলছেন দেশে বছরে যে 8.5 লাখের মতো মানুষ মারা যায়, এর মধ্যে 62% মারা যায় ডায়াবেটিক্স সহ উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভারের মতো রোগে। তাই নিয়মিত ফাস্টফুড খাওয়ার অভ্যাস থেকে বিরত থাকার পরামর্শ চিকিৎসকদের। ডায়াবেটিস থেকে কনভার্ট হয়ে হার্ট দিচ্ছে, প্রেশার থেকে হাই প্রেশার থেকে কনভার্ট হয়ে হার্ট ইনভলভ করতেছে। তো প্রত্যেকটা সিস্টেম যেহেতু হার্টকে ইনভলভ করতেছে, আলটিমেটলি রুগীটা মারাও যাচ্ছে হয়তো এইটাতেই। এবং খাদ্য রিলেটেড জিনিসটা খুব বেশি, কিন্তু হাই ফ্যাটি ফুড যদি তারা নিয়ন্ত্রণ না করে আমাদের ইয়ং জেনারেশন, তাহলে 20 থেকে 40 বছরের মধ্যে তাদের এই ভয়ঙ্কর রোগ, যেমন হাই প্রেশার, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, সুগার ডিজিজ, ব্রেনের ডিজিজ, ইভেন লিভার পর্যন্ত ড্যামেজ হয়ে যেতে পারে। যেটা অকালে হওয়ার কথা নয়, সেটা যদি অকালে হয়ে যায়, সেটা তো অবশ্যই আমাদের প্রতিরোধ করা উচিত, প্রতিহত করা উচিত। এই সমস্ত রোগ যদি দেখা যায় 30 বছরের পর থেকে এগুলো শুরু হয়ে গেছে বা 40 বছরের মধ্যে সে আক্রান্ত হয়ে পড়েছে ডায়াবেটিস বা ব্লাড প্রেশারে, তো সেটা তো অবশ্যই স্বাভাবিক নয়। চিকিৎসকরা বলছেন মেয়োনেজ, সস ও বিভিন্ন রকম মশলা দিয়ে তৈরি বিফ বার্গার, চিকেন ফ্রাই, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নাগেট সহ মুখরোচক ও লোভনীয় খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখা কঠিন। তবে নিয়মিত এসব খাবার খেলে তা সুস্থ জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ফারহানা হিরা, এনটিভি নিউজ, ঢাকা।